আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি নেট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকের বিষয় কিভাবে প্লাগইন ডিসেবল করবেন যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যাক্সেস করা না যায়। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অনেক কারণেই অ্যাক্সেস করা যায় না, তবে এই ধরনের সমস্যা প্লাগইনের ভার্সনের সাথে ওয়ার্ডপ্রেসের ভার্সন কনফ্লিক্ট বা পিএইচপি ভার্সনের সাথে কনফ্লিক্টের কারণেই বেশি হয়ে থাকে। এক্ষেত্রে সলিউশন দুইটি হতে পারে, একটি হচ্ছে টেম্পোরারি আর একটি হচ্ছে পার্মানেন্ট। আপনি যদি পার্মানেন্ট সলিউশন করতে চান তাহলে যদি প্লাগইনসের কারণেই হয় তাহলে আপনাকে চেক করতে হবে যে আপনার ওয়েবসাইট অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ভার্সন এবং প্লাগইনসের ভার্সন এবং পিএইচপি ভার্সন এই তিনটি ভার্সন সামঞ্জস্য করা আছে কিনা। এমন যদি হয় যে ওয়ার্ডপ্রেসের ভার্সন অনেক পুরনো ভার্সন এবং প্লাগইনসের ভার্সনটি হয়ে গেছে আপডেটেড ভার্সন, সেক্ষেত্রে আপনি আপনার প্লাগইনসের পুরনো ভার্সন ব্যবহার করতে পারেন অথবা ওয়ার্ডপ্রেসের ভার্সনটি আপনি আপগ্রেড করতে পারেন। এবং পিএইচপি ভার্সন যদি এরকম পুরনো ভার্সন হয় তাহলে আপনি আপডেট পিএইচপি ভার্সনটি ব্যবহার করবেন। এইভাবে আপনি সামঞ্জস্য করে বিষয়টি পার্মানেন্টলি সলিউশন করতে পারেন। আর যদি আপনি আপাতত আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করার জন্য বা ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য বা আপনার ওয়েবসাইটটি লাইভ করার জন্য প্লাগইনস ডিসেবল করতে হবে, সেক্ষেত্রে এটি টেম্পোরারি ভাবে আপনি cPanel থেকে এবং এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে অথবা cPanel পিএইচপি মাই অ্যাডমিন এই তিনটি মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনস আছে তা কিন্তু ডিসেবল করতে পারেন। প্রথমে আমরা দেখে আসি কিভাবে cPanel এর ফাইল ম্যানেজার থেকে ডিসেবল বা ডিলিট করতে হয়। তো এর জন্য প্রথমে আপনি আগে cPanel এ লগইন করে নেবেন। এরপর ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করবেন। এখন আপনার ওয়েবসাইটের ডোমেনের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। যদি আপনার cPanel এ প্রাইমারি ডোমেন হিসেবে থাকে আপনার ওয়েবসাইটটি, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে public_html এ। আর যদি অ্যাডন ডোমেন হিসেবে থাকে বা সাবডোমেন হিসেবে থাকে তাহলে আপনার সেই সাবডোমেন বা অ্যাডন ডোমেনের রুট ফোল্ডার বা রুট ডাইরেক্টরিতে যেতে হবে, যা আপনি খুব সহজেই public_html এর উপরে অথবা এর ভিতরে ফোল্ডার ওয়াইজ পেয়ে যাবেন এবং এই ফোল্ডারটার নাম হবে আপনার ওয়েবসাইট নামে। আর যদি আপনি রিনেম করে অন্য কোনো নাম করে থাকেন তাহলে আপনি খুঁজে নিয়ে সেই অনুযায়ী আপনার সেই ডোমেনের ফোল্ডারটি ওপেন করবেন। তো যেহেতু আমার এটা প্রাইমারি ডোমেন হিসেবে আছে এজন্য আমি public_html ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এরপর wp content এই ফোল্ডারটি ওপেন করুন। এরপর প্লাগইনস ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে টপ বার মেনু থেকে রিনেম বাটনে ক্লিক করুন। এরপর একটি ড্যাশ টাইপ করে এখানে ওল্ড বা যে কোনো নাম টাইপ করে রিনেম ফাইল বাটনে ক্লিক করে ফোল্ডারটি রিনেম করে দিন। তাহলে আপনার সকল প্লাগইনস গুলো অর্থাৎ আপনার ওয়েবসাইটে যতগুলো প্লাগইনস আপনি ইনস্টল করেছেন সবগুলোই কিন্তু ডিসেবল হয়ে যাবে। আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই ফোল্ডারটি আপনি ডিলিট করে দিবেন। তো এখন আমি যদি আমার ওয়ার্ডপ্রেসে লগইন করার পর যদি আমি প্লাগইনস অপশন থেকে ইনস্টল প্লাগইনস বাটনে ক্লিক করে আমার প্লাগইনস গুলো চেক করি যে ডিসেবল হয়েছে কিনা, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিসেবল হয়ে গেছে। তো পুনরায় যদি আপনি ইনেবল করতে চান তাহলে আপনি আবারও পূর্বের মতো ফোল্ডারটি সিলেক্ট করবেন, প্লাগইনস ফোল্ডারটি। এরপর টপ বার মেনু থেকে রিনেম বাটনে ক্লিক করে আপনি যে নামটি দিয়ে রিনেম করেছিলেন তা রিমুভ করে দিয়ে শুধুমাত্র প্লাগইনস যে নামটি ছিল তা রেখে দিয়ে রিনেম ফাইল বাটনে ক্লিক করে রিনেম করে দিবেন। এখন যদি আপনি ওয়ার্ডপ্রেস ট্যাবে এসে যদি পেজটি রিলোড দেন তাহলে আপনি দেখতে পাবেন যে সবগুলো প্লাগইনস কিন্তু এখানে ইনেবল হয়েছে। এখন আপনি যে যে প্লাগইনস গুলো অ্যাক্টিভ করতে চাচ্ছেন তা আপনি একটি একটি করে যদি অ্যাক্টিভ করতে চান তাহলে এখানে অ্যাক্টিভে ক্লিক করলেই সেই প্লাগইনসটি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হবে। এবং সবগুলো প্লাগইনস যদি আপনি একবারে অ্যাক্টিভ করতে চান তাহলে এখানে প্লাগইনসের বাম পাশে যে চেক বক্স আছে এখানে চেক করে নেবেন এবং এখানে যে ডাউন অ্যারো বাটন আছে ডাউন অ্যারো বাটন থেকে এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তাহলেই অ্যাক্টিভ হয়ে যাবে এবং যা যা সেটআপ আছে প্লাগইনস গুলো সেগুলো সেটআপ আবার পুনরায় করে নিতে পারেন। এখন আপনি যদি ব্যাকএন্ডে cPanel থেকে যদি আলাদা আলাদা করে প্লাগইনস আপনি যদি ডিসেবল করতে চান, একইভাবে প্লাগইনস ফোল্ডারটি আপনি ওপেন করে নেবেন। এরপর যে প্লাগইনসটি আপনি ডিসেবল করতে যাচ্ছেন সেই প্লাগইনসটি সিলেক্ট করে দিয়ে রিনেম বাটনে ক্লিক করে এরপর একটি ড্যাশ প্রেস করে যে কোনো একটি নাম যদি আপনি দিয়ে রিনেম ফাইল বাটনে ক্লিক করে রিনেম করে দেন তাহলে শুধুমাত্র এই প্লাগইনসটি ডিসেবল হবে। তো এইভাবে আপনি সকল প্লাগইনস এবং একটি একটি করে প্লাগইনস রিনেম করে দিয়ে বা রিনেমটি কেটে দিয়ে আপনি প্লাগইনসটি অ্যাক্টিভ করতে পারেন বা ডিসেবল করতে পারেন। তো এটি গেল একটা প্রসেস। এরপরে হচ্ছে এফটিপির মাধ্যমে। এখন ধরেন আপনার কাছে cPanel এর অ্যাক্সেস নেই, শুধুমাত্র এফটিপির অ্যাকাউন্ট আছে, তো সেটা দিয়েও কিন্তু আপনি এই প্লাগইনস রিনেম করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন না cPanel এ অ্যাক্সেস দিতে, আপনি যদি কাউকে যদি এফটিপি অ্যাকাউন্ট করে দেন সেও কিন্তু আপনাকে এই ধরনের প্লাগইনস ডিসেবল করে দিতে পারবে। তো লগইন হওয়ার পর আপনার
যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের রুট ডাইরেক্টরি বা রুট ফোল্ডারে যেতে হবে। তো রুট ফোল্ডার যেভাবে cPanel-এ আপনি গিয়েছেন এখান থেকেও আপনি দেখতে পারবেন, এখানে রিমোট সাইট সেকশন থেকে আপনার যে public_html-এ যদি যেতে চান তাহলে যেতে পারবেন। আর যদি অন্য কোনো ওয়েবসাইট হয় সেই ওয়েবসাইটের যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। তো যেহেতু public_html-এ যেতে যাচ্ছি এই জন্য public_html ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এরপর একইভাবে আপনি wp content ফোল্ডারটি ওপেন করবেন। এরপর প্লাগইনস নামে যে ফোল্ডারটি আছে এটা যদি আপনি ওপেন করেন তাহলে সবগুলো প্লাগইনস দেখতে পাবেন। আর যদি আপনি একটি একটি করে যদি প্লাগইনস ডিসেবল করতে চান তাহলে এখানে সেই প্লাগইনসটি সিলেক্ট করবেন যে প্লাগইনসটি আপনি ডিসেবল করতে চাচ্ছেন। এরপর এখানে জাস্ট আপনি রিনেম বাটনে ক্লিক করে এখানে আরেকবার মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে নেবেন। এরপর এখানে একটি ড্যাশ প্রেস করে এখানে অন্য কোনো নাম দিতে পারেন, দিয়ে জাস্ট আপনি এন্টার প্রেস করবেন, তাহলেই এই প্লাগইনসটি ডিসেবল হয়ে যাবে। আর যদি সবগুলো প্লাগইনস আপনি ডিসেবল করতে চান তাহলে এই প্লাগইনস নামে যে ফোল্ডারটি আছে তা আপনি এরকম করে রিনেম করে দিবেন। আর একই সাথে যদি আপনি ডিলিট করতে চান ডিলিটও করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে প্লাগইনস ফোল্ডারটি আপনি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যে ফোল্ডারটি ডিলিট করতে চাচ্ছেন সিলেক্ট করে নিয়ে এরপরে এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে সবগুলো প্লাগইনস কিন্তু আপনার মুছে যাবে পার্মানেন্টলি। তো এখন যদি আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আমি দেখি যে সবগুলো ডিসেবল হয়েছে কিনা, তো আমি দেখতে পাচ্ছি সবগুলোই ডিসেবল হয়ে গেছে। তো এইভাবে আপনি এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমেও আপনার যে প্লাগইনস গুলো আছে তা ডিসেবল করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। এখন আপনি phpMyAdmin থেকেও আপনার প্লাগইনস গুলো ডিসেবল করতে পারেন। তো এর জন্য প্রথমে আপনাকে cPanel-এ লগ ইন করতে হবে। এরপরে আপনাকে সার্চ অপশনে phpMyAdmin লিখে আপনি সার্চ করে যেতে পারেন অথবা সরাসরি ডাটাবেজেস সেকশন থেকে phpMyAdmin আইকনে ক্লিক করবেন। তো এর আগে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আপনাকে জেনে নিতে হবে যে আসলে আপনার এই ওয়েবসাইটের, অর্থাৎ যে ওয়েবসাইটের প্লাগইনস গুলো ডিসেবল করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ডাটাবেস নেমটি কি। তো যদি আপনি সেই ডাটাবেস নাম না জানেন ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। এরপর আপনার ডোমেনের রুট ডাইরেক্টরিতে যাবেন এবং এখান থেকে config.php ফাইলটি আপনি সিলেক্ট করে টপ বার মেনু থেকে আপনি ভিউ বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে ডিবি ইউজার আছে তো এখান থেকে ইউজার নেমটি আপনি জেনে নেবেন। তো প্রথমটি হচ্ছে এটা আপনার cPanel-এর নাম এবং আন্ডারস্কোর দিয়ে আপনার এটা ডিবি নেম। তো এই ডিবি নেমটি আপনি এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে কপি করে নিয়ে আপনি পেজটি কেটে দিবেন। এরপর সরাসরি এই phpMyAdmin ট্যাবে চলে আসবেন এবং এখানে Ctrl F প্রেস করলে আপনি একটি সার্চ অপশন পাবেন এবং এখানে আপনি যে ডিবি নামটি কপি করেছেন এখানে তা পেস্ট করে দিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সেই নামের ডাটাবেসটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো সেই নামের ডাটাবেসটি আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পারেন। তো এখান থেকে সরাসরি এই অপশন, অর্থাৎ আপনার প্রথম যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন টেবিলের, এই অংশটুকু এক একটি cPanel-এর বা সার্ভার ভেদে এক এক রকম নাম হতে পারে সিকিউরিটি জনিত কারণে। আমার এখানে দেখা যাচ্ছে যে WP-I9 আছে, তো আপনার এখানে অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে এবং আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আন্ডারস্কোর অপশন এই নামে যেতে হবে। তো এখানে আমি এই টেবিলে ক্লিক করছি, অর্থাৎ স্প্যান করে নিচ্ছি। এরপর আপনাকে পরের পেজে যাইতে হবে। তো পরের পেজে যাওয়ার জন্য এখানে নেক্সট যে আইকন আছে তো এই নেক্সট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনার অ্যাক্টিভ প্লাগইনস নামে একটি টেবিল দেখতে পাবেন। অ্যাক্টিভ প্লাগইনস অপশনের যে এডিট বাটন আছে এই এডিটে ক্লিক করতে হবে। এরপর আপনি এখানে অনেকগুলো কোড দেখতে পাবেন। তো এই কোডগুলো সবগুলো আপনি এখানে কপি করে নেবেন। কপি করে নিয়ে কোনো নোটপ্যাডে তা সেভ করে রাখবেন। পরবর্তীতে সবগুলো প্লাগইনস আপনি এই কোডগুলো যদি আপনি পেস্ট করে দেন তাহলে কিন্তু পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে গুগল ডকে আপাতত এটা পেস্ট করে নিচ্ছি এবং এখানে সবগুলো আপনি রিমুভ করে দিয়ে এখানে টাইপ করবেন স্মল লেটার A, এরপর কোলন দিবেন, এরপর ভ্যালু হিসেবে 0 দিতে হবে, এরপর পুনরায় একটি কোলন, এরপর সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই কোডটি আপনি যদি দেন এবং এরপরে এটি সেভ করার জন্য নিচে যে গো বাটন আছে এই গো বাটনে ক্লিক করতে হবে। তো আমি এটি এখন আপাতত এখান থেকে phpMyAdmin থেকে ডিসেবল করে দিয়েছি। তো এখন যদি আমি ওয়ার্ডপ্রেস এর ইনস্টল প্লাগইনসে যে যদি দেখি তো আমি কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ এখানে অ্যাক্টিভ করতে বলছে। এরপর যদি আপনি পুনরায় যদি সবগুলো অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে এই ভ্যালুগুলো এখান থেকে যা আপনি সেট করেছেন, অর্থাৎ এই যে নতুন করে যে কাস্টম ভ্যালুটা দিয়েছেন তা রিমুভ করে দিবেন। তো এখানে আপনি এই কোড সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে তো এই ভ্যালুগুলো আপনি আলাদা আলাদা করে রিমুভ করে দিয়েও কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন বা ডিঅ্যাক্টিভও করতে পারবেন। কিভাবে, যে এখানে প্রথম যে ভ্যালু আছে এবং ভ্যালু থেকে কিন্তু পরের যে আপনার কিন্তু প্লাগইনসের নাম আছে, তো এই যে কমা আছে তো এইখানের আগের অংশ যদি আপনি বাদ দিয়ে দেন, বাকিগুলো যদি আপনি কোড এখানে পেস্ট করেন তাহলে এগুলোই শুধুমাত্র এই প্লাগইনস গুলো অ্যাক্টিভ থাকবে, এটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার যে প্লাগইনস আছে তা অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ এবং চাইলে ডিলিটও করতে পারেন। তো আমি একটু ট্রাই করে দেখি যে কোডগুলো আমি
কপি করে রেখেছিলাম সবগুলো দেওয়ার পর যদি আমি সেভ করে দেই এবং এখন যদি আমি ড্যাশবোর্ডে যদি পেজটি রিলোড দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার যে ওয়ার্ডপ্রেসের প্লাগইনস গুলো আছে তা ডিসেবল, এনেবল এবং ডিলিট করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।